এক কিংবদন্তির কি বিদায় ঘটে গেল নীরবে নিঃশব্দে? ঘটা করে ঢাকঢোল পিটিয়ে আমি যাচ্ছি আর ফিরব না এই ২২ গজে তোমাদের চিৎকারে, উল্লাসে ৪ ছক্কায় মাতাতে। এভাবে বলে কয়ে MS ধোনি কি বিদায় নেবেন কখনো, নাকি এই শেষবার আইপিএলে ক্রিকেটে আমরা ধোনির মাঠ থেকে বেরিয়ে যাওয়া দেখলাম? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা যা জানা গেল চলুন শুনে নেই। চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন কি বলছেন? MS ধোনি কি নেক্সট ইয়ার আইপিএলে ফিরবেন? এই প্রশ্নের উত্তর জানা নেই চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথনেরও। তিনি বলেন, তিনি আমাদের কিছুই বলেননি। অবশ্য তিনি এসব নিয়ে কিছু কখনো আলোচনাও করেন না। তিনি শুধু ডিসিশন নেন আর জানিয়ে দেন। তাই MS ধোনি আগামী বছরও আইপিএল মাতাবেন কিনা এখনও নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। MS ধোনির হাতে সময় আছে কতটুকু? MS ধোনির হাতে একদম ঠিকঠাক পরের বার আইপিএল শুরুর আগ পর্যন্ত যে সময় আছে, বিষয়টা তেমনও নয়। কারণ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI খুব শীঘ্রই পরের বছরে আইপিএলে নিজ নিজ দল কিভাবে নিজ নিজ প্লেয়ারদের ধরে রাখবে সে বিষয়ে নীতিমালা ঘোষণা করবে। অর্থাৎ দলগুলো কোন কোন প্লেয়ারকে ধরে রাখবে আর কোন কোন প্লেয়ারকে ছেড়ে দেবে সেটা জানাতে হবে। BCCI এরপর অকশন আয়োজনের জন্য প্লেয়ার তালিকা তৈরি করবে এবং আগামী নভেম্বরের ডেডলাইনের আগেই MS ধোনি এবং চেন্নাই সুপার কিংসকে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাতে হবে MS ধোনি আদৌ আর চেন্নাইয়ের হয়ে খেলবেন কিনা। RCB ম্যাচের পর ধোনি এখন কোথায়? চেন্নাইস্বামী স্টেডিয়ামে RCBর কাছে হারের পর টুর্নামেন্ট থেকে বিদায় ঘটে যায় CSK'র। MS ধোনি অবশ্য সেই ম্যাচের পর তার অবসর নিয়ে কিছুই বলেননি। প্রথম ফ্লাইটেই বেঙ্গালুরু ছেড়ে নিজ শহর রাঁচিতে ফিরে যান ধোনি। নিশ্চয়ই কোনো না কোনো সময় CSK'র মালিক N শ্রীনিবাসনের সাথে ধোনি এই বিষয়ে আলোচনা করবেন। এই সিজনে খুব সম্ভব মাত্র একবারই দেখা এবং কথা হয়েছে দুজনের। এভাবে বিদায় নিয়ে স্বাভাবিকভাবেই ধোনি খুব হতাশ হয়েছেন। তাই দ্রুত টুর্নামেন্টের আবহ ছেড়ে চলে যান ধোনি নিজ শহর রাঁচিতে। পরের দিনই রাঁচিতে গাড়িতে ওঠার সময় সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়েন, মিষ্টি করে হাসেনও MS ধোনি। ধোনির ফিটনেস ইস্যুই কি এক্ষেত্রে নির্ণায়ক হতে যাচ্ছে? CSK'র ভেতরের সূত্র বলছে MS ধোনির ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে তার ফিটনেসের অবস্থা। কারণ এই সিজনে কোচ স্টিফেন ফ্লেমিং সহ অনেকেই জানিয়েছিলেন ধোনি ব্যথা নিয়েই পুরো সিজন খেলেছেন। তার শরীরে অস্বস্তি ছিলই। এরপরও পুরো সিজনে 14 ম্যাচ খেলেছেন ব্যথা নিয়ে। ব্যাটিং করেছেন বিভিন্ন পজিশনে, 53 গড়ে 161 রান করেছেন। তবে CSKতে শুধু সংখ্যা দিয়ে ধোনির মাহাত্ম্য বোঝা সম্ভব নয়। খুব শীঘ্রই যদি ধোনির ফিটনেসের উন্নতি না হয়, তাহলে তিনি হয়তো টাটা বাই বাই বলেই দেবেন। CSK'র মেন্টর হবেন ধোনি? কিছু সূত্র বলছে CSK'র কর্ণধার শ্রীনিবাসনের নিশ্চয়ই কিছু প্ল্যান প্রোগ্রাম আছে ধোনিকে নিয়ে। খুব শীঘ্রই হয়তো CSK তার মালিক পক্ষ ইন্ডিয়া সিমেন্ট থেকে আলাদা হয়ে যাবে। তখন শ্রীনিবাসন হয়তো ধোনিকে CSK'র মেন্টর হবার প্রস্তাব দিতে পারেন, যদি ধোনি আর খেলতে না চান। CSK'র প্রাক্তন খেলোয়াড় ম্যাথিউ হেডেন কি বলছেন? CSK'র প্রাক্তন খেলোয়াড় ম্যাথিউ হেডেন স্টার স্পোর্টসকে বলেন, এটাই শেষ। আমি বিশ্বাস করি আমরা এই শেষবার CSK'র হয়ে MS ধোনিকে IPL খেলতে দেখলাম, আর নয়। তবে এটাও নিশ্চিত যে ধোনিকে আমরা আবারও দেখব অবশ্যই। তবে CSK'র ম্যানেজমেন্ট টিমে হয়তো মেন্টর হিসেবে। তবে খেলোয়াড় হিসেবে আমার মনে হয় এটাই ধোনির শেষ IPL সিজন। কিন্তু আম্বাতি রাইডু বলছেন ভিন্ন কথা। কিন্তু CSK'র আরও একজন প্রাক্তন খেলোয়াড় আম্বাতি রাইডু বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, আমার মনে হয় না আমরা তার শেষ ম্যাচ দেখে ফেলেছি। কারণ আউট হবার পর MS ধোনিকে খুবই হতাশ লাগছিল। এমনটা সাধারণত দেখা যায় না। ধোনি হয়তো চেয়েছিলেন কোয়ালিফাই করে একটা সম্মান নিয়ে সরে যেতে। পারেননি দেখেই হয়তো তিনি আবার ফিরে আসবেন। MS ধোনিকে নিয়ে নিশ্চিত করে কিছুই বলা যায় না। তিনি একজন অসাধারণ খেলোয়াড়। BCCI যদি গতবারের মতো প্রতিটি দলকে 4 জন খেলোয়াড় ধরে রাখার অনুমতি দেয়, যার মধ্যে অন্তত 3 জন ভারতীয় খেলোয়াড়, তাহলে হিসেব করলে দেখা যায় CSK অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়কে নিশ্চিতভাবেই ধরে রাখবে রবীন্দ্র জাদেজাকেও। এরপর MS ধোনি যদি থাকতে যান, তাহলে তাকে অথবা শিবম দুবেকেই ধরে রাখবে CSK। এমনটাই মনে করা হচ্ছে। পুরো সিজনে 13টা ছক্কা মেরে দর্শকদের উল্লাসে ভাসিয়েছেন। আরও এক সিজন আমরাও MS ধোনির ছক্কা দেখতে চাই। আপনি কি বলেন?